আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে শেয়ার করব দারুণ এক রেসিপি। সেটি হচ্ছে বিরিয়ানি। অনেক তো খেয়েছেন মুরগি দিয়ে বিরিয়ানি রান্না। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির হাত, পা, গিলা, কলিজা যাবতীয় যত কিছু আছে সব কিছু দিয়ে দারুণ স্বাদে ঘরোয়া উপায়ে বিরিয়ানি রান্নার রেসিপি। খেতে যেমন সুস্বাদু তেমন হয়েছে কিন্তু দারুণ। এই রেসিপিটা একদম নতুনদের জন্য, আর এটা থাকছে পুরা ঘরোয়া উপায়ে বিরিয়ানি রান্নার দারুণ রেসিপি। আমরা বিশেষ কিছু এই বিরিয়ানির মধ্যে ইউজ করব না, আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুবই মজাদার এবং সিম্পলের মধ্যে অসাধারণভাবে বিরিয়ানি রান্না করা যায়। চলেন শুরু করা যায়। অনেক সময় ঘরের মধ্যে টক দই থাকে না, তাই আমরা কিন্তু বাসায় টক দই বানিয়ে নিতে পারি। আমি এখানে নিয়েছি পাউডার দুধ। আপনারা যদি চান লিকুইডও দুধ নিতে পারেন। আমি নর্মাল পানির মধ্যে পাউডার দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখানে অ্যাড করব লেবুর রস। লেবুর রস যখন আমরা অ্যাড করব তখনই আমাদের হয়ে যাবে টক দই। আর আমরা নিজের বাসায় এটা বানিয়ে ইউজ করতে পারি। আর যদি টক দই আপনাদের বাসায় থাকে তাহলে ওটা দিলে বেশি ভালো হয়। যদি না থাকে তাহলে আমরা ঘরে এটা বানিয়ে টক দইয়ের কাজটা করে ফেলতে পারি। দেখেন পুরো সেম টক দইয়ের মতন হয়ে গেছে। এখন আমরা মুরগির হাত পাগুলোর মধ্যে দিলাম গরম মশলা। আর এই মশলাটা হচ্ছে বিরিয়ানির মশলা। আমি নিজের হাতে বানিয়েছি। যাবতীয় যত বিরিয়ানির মশলা আছে আমি নিজে বানিয়ে প্যাকেট করে রেখেছিলাম, সেটা ইউজ করলাম। আর দিয়েছি পরিমাণ মতন জিরা, ধনিয়া, লবণ এবং টক দই। এটাকে আমরা ভালোভাবে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টা। সময় যদি থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। যত বেশি রাখা যায় তত ভালো হয়। আর ঝালের জন্য অ্যাড করলাম কাঁচামরিচ পেস্ট। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু একটু ঝালের জন্য কাঁচামরিচ পেস্টটা অ্যাড করলাম। অনেক খেয়েছেন মুরগি দিয়ে, আজকে আপনাদেরকে দেখাচ্ছে মুরগির বিকল্প মুরগির হাত পা। তারপর আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ সুগন্ধি চাল, পোলাও চাল। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়ে নিলাম 3 কাপ। এখন এটাকে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিব। এটা কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, কারণ ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে ভেঙে যাবে। তাই আমরা ভিজানোর সাথে সাথে এটাকে ধুয়ে একটা জালের মধ্যে পানি সরার জন্য রেখে দিব। পরে চলেন রান্না করা যাক। দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, ওটার মধ্যে দিলাম পরিমাণ মতন সয়াবিন তেল। আপনার উপকরণ হিসাবে আপনার তেল কিংবা মশলা হবে। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এটাকে আমরা বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নিব, কারণ বেশি ভাজলে এটা পুড়ে এটার কালার নষ্ট হয়ে যাবে। তারপর দিলাম পেঁয়াজ। তারপর আমরা এখানে পেঁয়াজটাকেও ভেজে নেব, বেশি ভাজবো না, ব্রাউন কালার করে নিব। আমার এই রান্না একদম নতুন যারা, আর একদম ঘরোয়া, আমি এখানে বেশি কিছু অ্যাড করব না।
ঘরোয়াভাবে আমার এই রান্নার রেসিপি। আশা করি আপনাদের মাঝে আপনাদের ভালো লাগবে। পরে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটাও আমরা এটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে বেছে নিব। আর এসব উপকরণ অবশ্যই আপনাদের জিনিস অনুযায়ী হবে। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি থাকে বা চালের পরিমাণ বেশি থাকে তাহলে আপনাদের উপকরণগুলো বেশি হবে। আমার যেহেতু এখানে আমি 3 কাপ পোলাও রান্না করছি, 1 কেজির কম হবে। তারপর এখানে পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমরা দেব মুরগির হাত পাগুলোকে আমরা যেভাবে ভালোভাবে মেখে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিব। আর আমরা কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করব না। এই পানি দিয়েই এটাকে ভালোভাবে কষিয়ে রান্নার কাজটা সেরে ফেলব। এই পানি দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে, আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। ঘরের মধ্যে যা থাকে তা দিয়ে কিন্তু বিভিন্ন আইটেমের বিভিন্ন রান্না করে মজা করে কিন্তু খাওয়া যায়। যখন ভালোভাবে এটা কষানো হয়ে যাবে, অলরেডি রান্না হয়ে যাবে, আর তখন আমি এখানে আমার বাসায় ছিল মটরশুঁটি। আমি মটরশুঁটি দিয়ে এটাকে 10-15 মিনিটের মতন রান্না করে নেব। আপনাদের বাসায় যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা দেয়া বাধ্যতামূলক নয়। আমার বাসায় ছিল সেজন্য আমি এখানে মটরশুঁটিটা দিয়েছি। আপনার যদি বাসায় না থাকে তাহলে এটা না দিলেও চলবে। পরে পর্যায়ে দিয়ে দিলাম সুগন্ধি চাল কিংবা পোলাওর চাল যেটাই বলেন, সেটাকে দিয়ে এখানে 10 মিনিটের মতন ভেজে রান্না করে নিব। দশ মিনিটের মতন যখন ভেজে রান্না করে নিলাম, এ পর্যায়ে দিয়ে দিব আমরা গরম পানি। কোনো রকম এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, মাস্ট বি গরম পানি ইউজ করতে হবে। আর এটা পরিমাণ মতন গরম পানি ইউজ করতে হবে। আর চাল নিয়েছি যেহেতু 3 কাপ, সেই জায়গায় আমি একদম দিয়ে দিলাম বরাবর 6 কাপ পানি। একটু বেশি একটু কমও না, একদম বরাবর 6 কাপ পানি। আপনার যেটা দিয়ে চাল মেপে নিয়েছেন ওটা দিয়ে আপনাকে কিন্তু পানিটা মেপে দিতে হবে, তাহলে তো আপনার রান্নাটা একদম ঝরঝরা হবে। আমরা একটা এলাচ দিয়ে ঢাকনাটা বন্ধ দিলাম। এখন প্রায় আমাদের হওয়া শেষ পর্যায়ে। এখন আমরা এটার মধ্যে ঘ্রাণের জন্য দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা ইউজ করব ঝালের জন্য, জাস্ট ঘ্রাণের জন্য ইউজ করব। আর আমার বাসায় ছিল গাজর কুচি ছিল, সেজন্য গাজরটা এখানে সৌন্দর্যের জন্য দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, সমস্যা নেই। আমার বাসায় ছিল সেজন্য আমি দিলাম। দেখেন কতটা স্বাদ হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে, পুরো একদম ঝরঝরা, এক পারফেক্ট। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।